নিজ দেশের ওপর বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের মিছিলে জঙ্গিরা ঢুকে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। রিপোর্ট মুশফিকুর রহমানের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিবৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে তার দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন ওবায়দুল কাদের। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, সেই নির্দেশনা নকশা অনুযায়ী বিএনপি জামায়াত ছাত্রদল শিবির ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। রাষ্ট্রীয় স্থাপনাগুলো নিরস্ত্রের উপর সশস্ত্র হামলা হয়েছে। এর সাথে তো জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, আন্দোলনের সময় আওয়ামী লীগ নিরস্ত্রভাবে মাঠে ছিল। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকে অনেককে গুলি করে। এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।